আসসালামু আলাইকুম। আমি ডক্টর হামিদুল ইসলাম। তো আমি আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডেঙ্গু। তো দেখা যাচ্ছে যে ঢাকা এবং তার আশেপাশের জনবহুল এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বেশি। তো ডেঙ্গু হলে প্রাথমিক অবস্থায় আমাদের দেখা যায় যে অ্যান্টিবায়োটিক গ্রহণ করার প্রবণতা যে কোনো জ্বরে। তো ডেঙ্গু জ্বরে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা থেকে বিরত থাকবেন। যদি না আপনার ব্লাডে ডেঙ্গু ছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনের সংক্রমণ থাকে বা প্রস্রাবের ইনফেকশনের সংক্রমণ না থাকে, তাহলে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ব্যথার ওষুধ সেবন করা থেকে বিরত থাকবেন। কারণ আপনারা জানেন যে ডেঙ্গু জ্বরে হচ্ছে রক্তপাত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ব্যথার ওষুধ খেলে যেটা হয়, আপনার আলসার সম্ভাবনা থাকে এবং সেখানে রক্তপাত হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেই জন্য আমরা রোগীদেরকে ব্যথার ওষুধ সেবন করা থেকে বিরত থাকতে বলি। একই সাথে যাদের হচ্ছে হার্টের ওষুধ খান, তাদের প্রতি আমাদের উপদেশ থাকবে যে আপনারা ডক্টরের সাথে যোগাযোগ করুন। যেই ডক্টরের আন্ডারে আপনারা চিকিৎসা নিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করুন, অথবা আপনার নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কারণ হার্টের ওষুধ অনেক সময় রক্তপাতের রিস্ক বাড়িয়ে দেয়। যদি আপনার ব্লাড রেট খুব কমে যায়, তাহলে আপনার যে কোনো সময় রক্তপাত শুরু হতে পারে। তো আপনার যদি কুস্প্রিন এবং কপিডোকল জাতীয় ওষুধ খেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই ওষুধ পরিবর্তনের প্রয়োজন হতে পারে। তো সেই জন্য আপনারা ডক্টরের সাথে যোগাযোগ করবেন, যাতে আপনারা বিপদ থেকে দূরে থাকতে পারেন। তো অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া থেকে দূরে থাকুন। আমাদের পরামর্শ থাকবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে একই ফ্যামিলিতে দেখা যায় একজনের ডেঙ্গু হলে অন্যদেরও হচ্ছে। এটার কারণ হচ্ছে কোনো মশা যদি ডেঙ্গু আক্রান্ত মানুষকে কামড়ায়, সেই মশা যাকে কামড়াবে তাদেরই কিন্তু ডেঙ্গু হবে। তো শোয়ার আগে অবশ্যই ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে অবশ্যই মশারির ভিতরে থাকতে হবে। দিনের বেলা এবং রাতের বেলা আপনারা মশারি টানিয়ে ঘুমাবেন, এবং শোয়ার আগে চেক করে নিতে হবে মশারির ভিতরে কোনো মশা আছে কিনা। কারণ একই মশা দেখা যাচ্ছে একাধিক মানুষকে কামড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের ডেঙ্গু সংক্রমণের রিস্ক অনেক বেড়ে যায়। আমি আরেকটা ইন্টারেস্টিং কথা বলতে চাচ্ছি, যে এটা হচ্ছে দেখবেন গ্রামে ডেঙ্গুর সংক্রমণ কম এবং শহরে ডেঙ্গুর সংক্রমণ অনেক বেশি। যদি বলা হয় এটা কেন হয়, আপনারা দেখবেন যে গ্রামে মানুষ হচ্ছে অনেক দূরে দূরে বসবাস করে, একই মশা একাধিক ব্যক্তিকে কামড়ের সুযোগ পায় না, যার কারণে ডেঙ্গুর যে বিস্তার সেটা কম হয়। কিন্তু ঢাকা শহরে দেখা যাচ্ছে যে একই মশা একাধিক মানুষকে কামড়ানোর সুযোগ থাকে, কারণ এখানে ঘনবসতি এবং দেখা যাচ্ছে যে অল্প একটু জায়গার ভিতরে অনেক মানুষ বসবাস করতেছেন। তো সেই ক্ষেত্রে একই মশা একাধিক ব্যক্তিকে কামড়ানোর কারণে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাচ্ছে। তো আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।